বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাতারের এলএনজিতে বড় ক্ষতি, মেরামতে লাগবে ৫ বছর। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন F-35 যুদ্ধবিমান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কাতারের এলএনজিতে বড় ক্ষতি, মেরামতে লাগবে ৫ বছর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদন সক্ষমতার প্রায় ১৭% ধ্বংস হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল কাবি। তিনি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় $২৬ বিলিয়ন খরচ হতে পারে। এতে কাতারের গ্যাস রপ্তানিতে বড় ধরনের বাধা সৃষ্টি হবে। এ পরিস্থিতিতে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে করা গ্যাস সরবরাহ চুক্তি ঠিকমতো পালন করা কঠিন হয়ে পড়তে পারে। এজন্য কাতার ফোর্স মাজুরি ঘোষণা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কাতার বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানিকারক দেশ হওয়ায় এই ক্ষতির প্রভাব বিশ্ববাজারে পড়বে। এতে ইউরোপ ও এশিয়ায় গ্যাস সংকট দেখা দিতে পারে এবং দাম বেড়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু কাতারের জন্য নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানিয়েছে, পাকিস্তান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সিনেটে এক প্রতিবেদনে বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এগোচ্ছে এবং তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি জানান, পাকিস্তান তাদের সামরিক শক্তি বাড়িয়ে এখন দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এই ধারা চলতে থাকলে দেশটি শীঘ্রই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরি করতে পারবে। প্রতিবেদনে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি পাকিস্তানকেও সম্ভাব্য হুমকির তালিকায় রাখা হয়েছে। এতে আরও বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে প্রায় ৩,০০০ ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ১৬,০০০-এ পৌঁছাতে পারে। তবে পাকিস্তান এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সামরিক সক্ষমতা মূলত ভারতকে লক্ষ্য করেই গড়ে তোলা হয়েছে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন F-35 যুদ্ধবিমান। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন F-35 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, বিমানটি একটি মিশনে থাকার সময় ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটিকে দ্রুত নিরাপদ স্থানে অবতরণ করানো হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর থেকে বেশ কয়েকটি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কুয়েতের আকাশসীমায় ৩টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও রয়েছে। এছাড়া ইরাকে একটি রিফিউলিং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন ক্রু নিহত হন। সৌদি আরবেও কয়েকটি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে হাইফা শহরের ওই শোধনাগারে পড়ে ও এতে সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। শোধনাগার থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ১৯ মার্চ রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত সাইরেন বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। অবশ্য এবারই প্রথম নয়। গত বছরও ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়ও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল। এর আগে কুয়েতের দ্বিতীয় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া যায়। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদাল্লা শোধনাগারের একটি অপারেশনাল ইউনিটে ড্রোনটি আঘাত হানে।
হামলার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এর আগে কুয়েতের মিনা আল আহমাদি শোধনাগারেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে, যেখানে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। গ্যাসক্ষেত্রটির একটি অংশ কাতারের। সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লাগে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত। কয়েকদিনের ব্যবধানে এসব হামলা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ধরনের ধারাবাহিক হামলা জ্বালানি যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে, যা বৈশ্বিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মিনা আবদাল্লাহ ও মিনা আল আহমাদি উভয় শোধনাগারই কুয়েতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।